তোমরা কেন জিনিসটা নিজেদের হাতে রাখছো? মামলা হয়েছে ভিতরে, ড্রেনের মধ্যে পাইপ ভাঙবে কেন? টক টু মেয়রে নাগরিকদের একাধিক সমস্যার সমাধান না হওয়ায় ক্ষেপে পুরকর্মীদের ধমক দিয়ে হুঁশিয়ারি দিলেন মেয়র গৌতম দেব। প্রতি শনিবারের মতো এই শনিবারও টক টু মেয়র কর্মসূচি পালন করলেন মেয়র গৌতম দেব। শহরবাসীরাও যথারীতি তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। এদিন এমন কিছু অভিযোগ আসে যে অভিযোগগুলো শহরবাসীরা আগেও করেছিলেন, অথচ তার কোনো সুরাহা হয়নি। তার মধ্যে রয়েছে একাধিক ড্রেন, কালভার্ট, রাস্তা, বেআইনি বিল্ডিংয়ের সমস্যার কথা। পুরকর্মীদের এ বিষয়ে মেয়র জিজ্ঞেস করলে তারা মেয়রকে সন্তোষজনক জবাব দিতে পারেননি। তখনই মেয়র পুরকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুরকর্মীদের এদিন মেয়র কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, মানুষের সমস্যার সমাধান যে কোনো মূল্যে করতে হবে। তিনি পুরকর্মীদের বলেন, মানুষ সমস্যার জন্য এখানে ফোন করে, তা দেখে শুনে সমস্যা সমাধানের চেষ্টা করাটাই প্রধান লক্ষ্য। তা না হলে টক টু মেয়র কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র। প্রদীপ গোয়েলকে বললাম, আপনি তো এসেছিলেন কর্পোরেশনে, আপনাকে ডেকেছিলাম তো, গুপ্তা, জগদীশ গুপ্তা, হ্যাঁ জগদীশ গুপ্তা, আপনি এসেছিলেন তো কর্পোরেশনে? আপনি এসেছিলেন তো কর্পোরেশনে? ওহো, আমি কি আপনাদের ওখানে একটা ঘটনায় আমি আমাদের একজন নাগরিককে কর্পোরেশনে আসতে বলেছিলাম, সেটা ওই ব্যক্তি কি আপনি? না না না, ওই ব্যক্তি না। ওই ব্যক্তি আপনি না। এটা স্যার, এটা বিল্ডিং ডিসপুট আছে, কেসও চলছে আমাদের পাশের বাড়ির সাথে, পাশে কেস চলছে। তাহলে বাইরের ড্রেনের কেন পাইপ ভেঙে দিয়েছে সেটা ওরা কেস করুক। স্যার, আমরা রিপেয়ার করতে গেছিলাম, তারপরে ওই দুজনই রাস্তার মধ্যে তোমরা দেখো, রিপোর্ট করো, নাহলে পুলিশ দিয়ে ওটাকে ঠিক করো, নাহলে লোকটা রেখে মামলা করে অ্যারেস্ট করো। আমি কোনো কথা শুনতে চাই না। তোমরা কেন জিনিসটা নিজেদের হাতে রাখছো? মামলা হয়েছে ভিতরে, ড্রেনের মধ্যে পাইপ ভাঙবে কেন? স্যার, আমরা কাজটা করতে গেছিলাম। কাজটা করতে না পারলে কাজটা পুলিশের সাহায্যে করতে হবে, কাউন্সিলরকে জানাতে হবে, ওখানে লোকাল সিটিজেনদের জানাতে হবে, তারপর না পারলে আমি নিয়ে যাবো। কাউন্সিলরকে জানিয়েছি। আমি অত কথা জানি না, কাজটা করতে হবে। কেন তোমরা পুলিশের সাহায্য নাও? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সূর্যসেন কলোনি 34 নম্বর ওয়ার্ড থেকে বিকাশ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। আমার এক দাদা হারিয়ে গেছে 17 জুলাই। আমি আপনাকে কাগজপত্র দিয়ে এসেছিলাম, আপনি এনজিবি থানাতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ তো কোনো রেসপন্স দিচ্ছে না, খালি বলছে দেখছি। আপনি এখনই আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, 94740 16668। সমস্ত দিন আমি সিপি কে পাঠাচ্ছি। আমি আর যার সাথে কথা বলার বলছি, 94740 1366668। আপনি সমস্ত ঘটনা আপনি হোয়াটসঅ্যাপ করে দেন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সারদা মল্লিক থেকে বলছি, 37 নম্বর ওয়ার্ড সারদা মল্লিক থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম রতন দাস। বলুন। গতকাল আমাদের বাড়ির পাশে একটা কালভার্ট ভেঙে যায়, ওই পাথরের গাড়ি এসেছিল, পাথরের গাড়ি এসে ভেঙে দিয়ে ঢুকে গেছে গাড়িটা, ঢুকে রোডের মাঝখানে কালভার্টটা ভেঙে যায়। তারপর কাউন্সিলর, আমাদের কাউন্সিলর দেখেছিলাম, উনি এসেছিলেন, এসে দেখে গেছে, কিন্তু উনি বলছেন যে এটা সময় লাগবে করতে, এখন তো এই মুহূর্তে করা যাবে না। আর হচ্ছে এখন তো এই কালভার্টটা যে অবস্থা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ঠিক আছে, জায়গাটা বলুন, আমি দেখে নিয়ে দেখছি। জায়গাটা বলুন। জায়গাটা আপনার ওই উপবাড়ির দিকে যেতে আপনার ওই একটা মেন রোডের উপরে
একটা স্কুটি শোরুম হয়েছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, করে দিচ্ছি, স্কুটি শোরুমের পাশে করে দিচ্ছি, করে দিচ্ছি, ঠিক আছে, এটা একটু কাহিনী দেখবে। করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যালো, নাম্বারটা রেখো তো, পরে বলবো। হ্যালো, কলটা দাও। হ্যালো, হ্যালো, দেখো তো। আছে অনেকগুলো কল ওয়েটিং আছে। ঢুকছে না। হ্যালো, হ্যালো, গুড মর্নিং দাদা। হ্যাঁ মর্নিং, বলুন দাদা আমি 5 নম্বর থেকে নবীন মন্ডল বলছি। বলুন। এটা আমি আগে বললাম কি আমাদের একটা 5 নম্বর 4-5-এর বটলে আমাদের একটা কনভার্ট দিয়ে হাই ট্রেন ছিল। এখানে কিছুদিন আগে একটা জমি কেউ কিনছে, এবার কাউন্সিলর এবার কি করতে জানি না, ওইখানে হাই ট্রেন দখল করে এখানে রাস্তা বানিয়ে যাচ্ছে। এখানে কনভার্ট ভাঙে এটা দেখি কোন জায়গায়। এটা আছে বিশাল মেঘামার একটা নিচের রাস্তা। বিশাল মেঘামার নিচে নিজেরা যাও, দেখো নোটিশ লিখে গ্যাপ করে নোটিশ নিয়ে, নোটিশ 2 দিনের মধ্যে সার্ভ করবে, পুলিশকে দিয়ে নিজেরা গিয়ে ভেঙে দেবো। ওটা কনভার্ট ভাঙে দেবে, পুরা এখানে দেখছি আমি। রাস্তা বানানো হচ্ছে। ঠিক আছে, দেখছি, সব কাগজপত্র নিয়ে আসতে হবে না, পুলিশে এফআইআর করে দেবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। আর এই তোমাদের দুধে ভাতে কথা, আই ডোন্ট অ্যালাউ ইউ পিপল। তোমাদের অসুবিধা হলে আমাকে বলো, কমিশনার সাহেবকে, ম্যাডামকে বলো, যাকে খুশি বলো, কিন্তু বলো, কাজটা করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো স্যার, আমি বিশ্বজিৎ বিশ্বাস বলছি 15 নম্বর ওয়ার্ড থেকে। বিশ্বজিৎ বিশ্বাস, 15 নম্বর, বলুন। হ্যাঁ স্যার, হাকিমপাড়ায় জ্যোৎস্না বেকারির পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে স্যার। ওটা নিয়ে আমি 8 তারিখে মিউনিসিপ্যালিটিতে একটা চিঠি দিয়েছি, এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি। কমিশনার ম্যাডামকে সেদিনকে জানিয়েছি, আপনার ওখানে গিয়ে চিঠি দিয়ে এসেছি। বন্ধ করে দাও, করে দেবে, তারপরে হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির সাথে। ঠিক আছে, যাচ্ছে আমাদের লোক। হ্যাঁ, ওখানে কোনো স্টেপ নেওয়া হয়নি এখনো। ঠিক আছে, নেবে, নিচ্ছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। আমি 32 নম্বর ওয়ার্ড থেকে, নমস্কার, আমি 32 নম্বর ওয়ার্ড থেকে বলছি, রামপতি ঘরে যাচ্ছি রেস্টুরেন্টে। শুনুন, আমাদের বাজারে একটা সমস্যা আছে, আপনি হয়তো জানি, জানি, আমি তো অসুস্থ হয়ে গেলাম একদম। আমি জানি, আমি হ্যাঁ বলুন। ওই গিফটসের দাদা, গিফটসের জায়গার ভেতর থেকে, গ্রিপস বলে যে সংস্থাটা আছে না, বড় জায়গা, গাছ ভেতরে, ওখান থেকে এখন ওখানে সীমাবদ্ধ নেই, এখন আমরা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গায় জায়গা করে নিয়েছে। এবং আমাদের ছেলেরা সকালে স্কুলে যেতে পারছে না, যারা বলো দিচ্ছে সব, তারা হাত থেকে বিভিন্ন কেড়ে দিচ্ছে, রান্নাঘরে ঢুকে যাচ্ছে প্রতিদিন। এখানে প্রায় 100 উপরে বাড়ো এখন। আমি অলরেডি, এটা তো দেখুন আমাদের কর্পোরেশনে কোনো মেকানিজম নেই কাজটা করার। আমি অলরেডি বন দপ্তরের সাথে কথা বলেছি, আমি আবার বাই দিস উইক, মানে নেক্সট উইক, এই তো শেষ হয়ে গেল, নেক্সট উইক আমরা ফরেস্টের সাথে একটা মিটিং করছি, করে এই সমস্যাটা জানি, পাশের ওয়ার্ড থেকে তো আমি নিজেই ইলেক্টেড, আমি জানি সমস্যাটা। আমি ওদের সাথে একবার মিটিং করেছি, একবার মিটিং করে দেখছি এটা কিভাবে কিছুটা হাল করা যায়। আমি যখন নাগরিক মিটিং করেছি বা সুরক্ষা কবচে গেছিলাম, তখনও অনেক মানুষ ওখানে বলেছেন আমাকে। তো এটা আমরা কনসার্ন ব্যাপারটা নিয়ে আমরা একবার মিটিং করবো এবং আপনার নাম্বার আমাদের